আজ পুজো দিয়ে আমি সকালে রান্না করতে চলে এসেছি। ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল করেছি, ভাত নামিয়েছি। এবার ইলিশ মাছ রান্না করব লাউ দিয়ে আলু দিয়ে। প্রথমে জিরে দিয়ে নিচ্ছি, জিরেগুলো পোড়া পোড়া হয়ে গেলে পরে লাউ দিয়ে দেবো। লবণ দিয়ে নেব, সামান্য লবণ দিয়েছি। এবার হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া করব। বর্ষায় খড়ি নরম থাকার কারণে আঁকাটা কম জ্বলছে। রান্নার পরে খড়িগুলো উঠে দেব, দেওয়ার পরে কালকে আবার রান্না করব। আমি লাউটাকে আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছিলাম, কারণ লাউ দিয়ে অনেক জল বেরোয়। এটা নাড়ার পরে এটা দিয়ে ঢেকে দেব, দিয়ে মাছ করতে যাব। মাছগুলো কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে 2টা ইলিশ মাছ আছে। ইলিশ মাছের প্রচুর দাম, 1600 টাকা কেজি। 4টেই 1 কেজি হয়েছে। 4টেই 1 কেজি না, ভুল বলে ফেলেছি, 2টাই 1 কেজি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি লাউটা ভাজার জন্য আঠায় দিয়ে গেছিলাম। লাউটা অনেক জালি হওয়ার কারণে অনেকটা হয়ে গেছে। এই জলটা শুকানোর পরে আমি মশলা দেব, দিয়ে ভালো করে কষাই নেব। লাউটা ভাজা হয়ে গেছে। আমি এখানে জিরে, আদা, মরিচ আর ধনে গুঁড়ো ব্লেন্ডার করে এনেছি। এখানে অনেক মশলা, এত মশলা আমি এখানে দেবো না, সামান্য মশলা দেব। আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, কালকে ব্যবহার করব। এবার এই মশলা দিয়ে তরকারিটা ভালো করে কষাই নিয়ে ঝোল দিয়ে দেব। কষানোর পরে আমি চলে এসেছি, এবার ঝোলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। আমি আজ কাঁচা ইলিশ মাছ রান্না করবো। আমি বেশিরভাগই ইলিশ মাছ কাঁচাটা রান্না করি, এতে স্বাদটা ভালো লাগে। ঝোলের ভিতর দিয়ে দেবো মাছটা। দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর ঢেকে দিয়ে কিছুক্ষণ পর নামাই নেব। রান্নাটা হয়ে গেছে। মেয়ের জন্য টিফিন বেড়েছি, স্কুলে নিয়ে যাবে। টিফিনের সময় হয়ে গেছে, টিফিনটা দিয়ে দিতে হবে।